মুহতারাম উলামা ইকরাম, আসাতিজা ইকরাম এবং ছাত্র ভাইরা, এই মজলিসের মধ্যে উলামা ইকরামও আছেন এবং তালেবা যারা আমরা তালিবে ইলম তারাও আছি। কিছু কথা যেগুলো আমারও দরকার, আপনাদেরও দরকার, যেটা আমাদের সবার দরকার। এই জন্য যে লাইসাল ইলমা বিকাসরাতির রিওয়ায়াত ওয়ালাকিন্নাহু নূরুন ইয়াকযিফুহু আল্লাহু ফি নূরিহি মান ইয়াশা ফি কলবিহি মান ইয়াশা। ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেছেন, ইলম অনেক রিওয়ায়াতকে জানা, অনেক হাদিস মুখস্থ করে নেওয়ার নাম না। এটা তো একটা নূর, যেটা আল্লাহ তাআলা যার অন্তরের মধ্যে চাবেন দিয়ে দিবেন। এই নূর যখন অন্তরের মধ্যে আসে, এটার কোনো আলামত আছে, কোনো নিশানি আছে? মানুষ যখন অসুস্থ হয় ওইটার কিছু আলামত বোঝা যায়। এই যে আপনারা পড়তেছেন, আমরা পড়াচ্ছি, এটা ভিতরে গেছে নাকি না, নাকি এটা গলার মধ্যে আটকায় আছে, নাকি এই কান থেকে এই কানে পার হয়ে গেছে, নাকি অন্তরের মধ্যে বসছে? এটার কোনো আলামত, কোনো নিশানি আল্লাহ নবী বলেছেন? কি বলেছেন? যখন এই নূর ভিতরে আসে তখন অন্তর খুলে যায়। তো এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, হাল লিতিলকাল আলামত ইয়া রাসূলুল্লাহ, কি আলামত এটা যে নূর ভিতরে আসছে, এটা নিশানি কি? তো আল্লাহ রাসূল বললেন, আত-তাজাফি আন দারিল গুরুর। প্রথম নিশানি, আলামত এটা যে দুনিয়া থেকে অন্তর সরে যাবে। প্রথম আলামত, দুনিয়া থেকে অন্তর সরে যাবে। দুনিয়ার দৌড়, দুনিয়ার পিছনে দৌড়ানো, দুনিয়ার লোভ আর ওইটার হিরস, এটা অন্তর থেকে বের হয়ে যাবে। দ্বিতীয় নিশানি কি? ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ, জান্নাতের শখ লেগে যাবে, চিরস্থায়ী ঘরের শখ পয়দা হবে। তৃতীয় নিশানি কি? ওয়াল ইস্তি'দাদু লিল মাউতি ক্বাবলা আন-নুজুল, মৃত্যুর আগে আগে মৌতের চিন্তা অন্তরের মধ্যে বসে যাবে। এই তিনটা। এখন আমরা যা কিছু পড়তেছি, এটাতে একটা নূর পয়দা হয়। যদি এই নূর পয়দা হচ্ছে, তাহলে সঠিক রাস্তায় যাচ্ছে। আর এই নূর অন্তরের মধ্যে আসে, তখন এই আলামত প্রকাশ পায়। এই তিনটা আলামত, এই তিনটা নিশানি যদি আসতেছে, তাহলে আমাদের মনজিল, আমাদের রাস্তা ঠিক আছে। যদি নাই, তাহলে কোথাও রাস্তা ভুলে গেছি। তাহলে সঠিক রাস্তার দিকে আসা জরুরি। আর না হলে হতে পারে আমরা